না বলা গেলে হদার কথা কয় আরে মাকে হদার যান মুকুন্দি কে আরে ও সুশীলদা, কে গো সুশীলদা, কে গো এই যে আমি জন্টু গো। ও দাদু নমস্কার তোমার হচ্ছে কত কুকর্মের সাথী আমি। দাদু হ্যাঁ, বলো। এই কথা বলে লজ্জাচ্ছিস না দাদু, বল এই তো দেখেছো কি এসেছে? এ কে আমাদের ছোট সাহেব 400 করে একমাত্র সন্তান দুলু লক্ষিন্দর। দাদু, আমি তো জানোই, আমি হচ্ছে ওনার খাস দাদু চাচা। ভালো আছো ভালো আছি। দাদু লক্ষিন্দর বেহুলার প্রেমে পড়েছে, সেখান থেকে কলসিটা ভেঙে দিয়েছে। মস্কারা করতে গিয়ে কলসিটা ভেঙে ফেলেছে। বেহুলাতে করে কাঁদতেছে। কোনো ব্যাপারই না তুমি তো আবার জানো, তুমি জাদু মন্ত্র করে একটি কলসি বানিয়ে দিবে, সেই কলসিতে সবাই দেখবে মাটির কলসি। বেহুলা এবং লক্ষিন্দর ওরা দেখবে স্বর্ণের কলসি। এটা তন্ত্র করে তন্ত্র মন্ত্র করে বানিয়ে দিও গো। তাহলে তুমি কলসিখানা বানাও, আমি এখানে বসে থাকি। দাদু দাও। সাথে পঞ্চটা সেদিকে আরে তুমি সেটা তো দিবেই, সেটা তো আমার। সাথে নাম লিখতে হবে তাহলে কলসিটা বানাও। এটা আরম্ভ করো হ্যাঁ হ্যাঁ। ওরে কলসি গড়াইয়া ওরে কারিগর কলসি গড়াইয়া ওরে ওরে ভালো কইরা বানাবো কলসি আই গোলকা দিলে কি আরে ওরে দাদুটা দাদু দাদা তো এটা কিসের কলসি দাদু, আমি তোমাকে আগেই বলেছি স্বর্ণের কলসি বানিয়ে দিতে। আমাকে দেখি লুকাই দেখো তো কি বললাম আর কি করলো? বাহ, কি বাড়ি চমৎকার দাদু হয়েছে। এটা তো স্বর্ণের কলসি। হ্যাঁ এ হ্যাঁ আমিও দেখতে পারবো না? তুমি দেখো কসু লুকাই আর ওরে লুকাই। হ্যাঁ, ওই অবলা বেহুলা দেখ রাস্তার পাটে বসে বসে হয়তো ভেল ভেল করে কাঁদছে। তুই কলসিটা নিয়ে যা, আমি দাদুকে টাকা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি দাদু? যাচ্ছি। ও শোনো, তোমাকে কত টাকা দিতে হবে? 10,000 তাতে দেবই। দাও টাকা কিন্তু আমি দিব, একটি টাকাও কম দেব না দাদু। আমি কিন্তু আবার ওই যে পাট খেতে রাখ কথা শোন পুরানো কথা ডাকিস না ডাকলে বলে আমি বুড়ো মানুষ লজ্জা পাই যা তোর টাকা পয়সা লাগবে না যা পুরুষের কথা পুরো লাগে দাদু আমার কাছে ধরা আছে, এই একটু বলে দিন টাকা। কি আমি টাকা তো চাচ্ছি না লুকাইয়ের কাছে লুকাই বলবো কি জানো আমাকে জন্য অনেক টাকা দিয়েছো হ্যাঁ তাতে বলতেই হবে। কিছু পুরস্কার আর যদি তুমি না বলো, দেখি পাপা। আর আমি তো বলছি রে দাদু ঠিক আছে। জন্তু পুরানো কথা সারা ভয় করছো আমার ঠকাইলি সারা সাত করছো করে পারলো পুরো ভগবান ও সারা দিনে বিচার করে আলো আসসালামু আলাইকুম। এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে। কত বাজে ভাই দেখেন তো? 3:30 বাজে, হ্যাঁ? আচ্ছা, বই যেভাবে চলতেছে এভাবে চলবে নাকি সরাসরি বাসা করে দিব, নাকি বিছানার দিকে চলে যাবো? বিছাত যেভাবে চলতেছে এভাবেই চলে যাবে, যেন যে শেষ হয়। আচ্ছা, কমিটি ভাই আসেন, একটু কথা বলেন। দর্শক বলতেছে যেভাবে চলতেছে এভাবেই চলবে। আচ্ছা, উনি বলতেছে যে বিচ্ছাদ শুনবে, বাসঘর শুনবে। এখন আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম। এখন আসলে যে অনুষ্ঠান চলতেছে ওইটা অনেক লম্বা, বুঝছেন? আমাদের যে বেহুল লক্ষণের মেন যে একটা কাহিনী, এই কাহিনীটা তার সাথে ভাবনা এবং গেলে আমরা কিছুটা শর্ট করে মেন কাহিনী চলে যায় নাকি? ওকে, ধন্যবাদ। যাক, আজকে আপনাদের অনুমতি নিয়েই আমরা আজকে কাজ করছি। এখনই সরাসরি ডাইরেক্ট বাসঘর দিতেছি।
এখনই নক্ষিন্দরকে কিভাবে সাপে দংশন করে, বেহুলা সেই দেবপুর কিভাবে পৌঁছায়, পদ্মা কিভাবে স্বামীকে ভালো করে, বেহুলার সেই কাছে কিছুটা আপনাদের বোঝাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাহ, কি সুন্দর একটি বাসর ঘর। আমি তো কল্পনা করতে পারিনি যে আমার জন্য এত সুন্দর একটা বাসর ঘর হবে। যাক, আমি ঘুরে ঘুরে বাসর ঘরটা দেখে নিই। মা বেহুলা, কি ডাকছে? মা আব্বাজান, হে ভিতরে আসুন। আব্বাজান, শুধু আমাদের আশীর্বাদ করুন আব্বাজান। আশীর্বাদ করে মা দীর্ঘদিন হও। এই লোহর বাসরঘর দেখে নিশ্চয়ই তুমি আশ্চর্য হচ্ছ, তাই না মা? হ্যাঁ আব্বাজান, এত সুন্দর করে বাসা করে তৈরি করেছেন, আমার কাছে অনেকটাই আনন্দ লাগছে। অবশ্যই আনন্দ লাগবে, অবশ্যই তুমি আশ্চর্য হবে। পৃথিবীর নজিরবিহীন ইতিহাস তোমাদের জন্য আমি এই সাতালি পর্বতে এক লোহার বাসরঘর তৈরি করেছি। মা গো, বলুন। আজ তোমার কাছে আমি একটি জিনিস দাবি করব। তুমি কি কি আমার বলছেন? এই কথা বলবেন না। আমার কাছে আপনি কথা কেন দাবি করবেন? আপনি আমাকে এমনিতেই বলুন, আমি কথা রাখার জন্য চেষ্টা করব। মা, বলুন। আজ তোমাদের ফুল সজ্জা, তোমাদের বাসন রাধা। তোমাকে একটি কথা বলছি মা, বলুন। আজ পশু কালো পশু পশু? সামনে মঙ্গলবার, মঙ্গলবার? এই 3 দিন পর সকলেই তোমার মা। এই 3টি দিন তুমি সতর্ক থেকো। আব্বাজান, ঠিক আপনি কথা বুঝতে পারিনি। এটি যদি আমাকে বুঝিয়ে বলতেন তাহলে বুঝতে পারতাম। বাড়ি ওই পদ্মার সাথে বেজেছে আমার আড়ি। পদ্মার জন্য আমি আমার 6টি মানিককে হারিয়েছি। তাই তো পদ্মার বই তো আমার পুত্রকে বাঁচিয়ে রাখার জন্য এই সাতালি পর্বতে লোহার বাসর ঘর তৈরি করেছি। তুমি যদি এই 3টি দিনে সতর্ক থাকো তাহলে হয়তো আমাদের কোনো ক্ষতি হবে না। আর যদি তুমি আমার কথা অমান্য করো তাহলে মনে রেখো মা, আমি হারাবো আমার সন্তানকে, তুমি হারাবে তোমার পতিকে। আব্বাজান, কিছু হতে পারে না আব্বাজান। নারীদের জীবনে একটি রাতে আসে, সেই ফুল সবজে রাত। এই ফুল সবজে রাতে আমার স্বামীকে কেন সাপে দর্শন করবে? ওগো ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো? বেহুলা, না, আমি আর কাঁদবো না। বেহুলা, স্বামী, হ্যাঁ, এ কি বেহুলা, তোমার চোখে জল কেন? তুমি কি কাঁদছো বেহুলা? স্বামী, হ্যাঁ, আপনি মনে হয় ভুলে দেখেছেন। আমি আমি ভুল দেখেছি? হ্যাঁ, না বেহুলা, আমি তো স্পষ্ট দেখলাম তোমার চোখে থেকে জল গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। ইস, ওগো ঠাকুর, স্বামীর সাথে এখন কি বলবো? আচ্ছা বেহুলা, সত্যি করে বলো না, তুমি কেন কাঁদছিলে? স্বামী, হ্যাঁ বলবো হ্যাঁ বলো। কারণ কারণ? আমার বাবা মা হ্যাঁ, আমাকে ছোট্টবেলায় বিয়ে দিয়েছে। আচ্ছা, তাই মা বাবার কথা মনে করে এই বাসে করে একা একা কাঁদছিলাম। আরে পাগলি, এতে কান্না করার কি আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার মন খারাপ, তাহলে কালকে প্রভাতে বেলায় আমি তোমাকে তোমার গৃহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা তো কান্না করার কোনো কিছু নেই। স্বামী, হ্যাঁ আপনি কথা মলিন মলিন লাগছে কেন? বেহুলা, আমি আপনার চোখের দিকে চাইলেই
বুঝতে পারি বেহুলা আপনি জানি কেমন দুর্বল দুর্বল হয়ে কথা বলছেন। সত্যি বলছো বেহুলা, এই বাসর ঘরে ঢোকা মাত্র কেন জানি না আমার আমার বড্ড ক্ষুধা লেগেছে বেহুলা, একদম আমি যে স্থির থাকতে পারছি না। আচ্ছা বেহুলা, তোমার কাছে কি কোনো খাবার হবে? ওগো স্বামী, হ্যাঁ এই লোহার বাসের গড়ি নেই চাউল, নেই ডাউল, হ্যাঁ নেই ছোলা, নেই খড়ি, কি করে আপনাকে এই বাসে করে পাক করে খাবো? ওগো বেহুলা, আমি ঠাকুমার কাছ থেকে শুনেছি যে একজন স্বামীর অর্ধাঙ্গিনী হচ্ছে তার স্ত্রী, তাই যদি হয় তাহলে ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার রয়েছে। তুমি সামান্য আমাকে এইটুকু করতে পারবে না বেহুলা? ও খি হাই গো নাম শুনেছি আমি বেহুলা, আমার শরীরটা কাঁপছে। তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। আমি ঠিক করতে পারছি না। আমার শরীর কাঁপছে। তোমার কাছে কি একটু খাবার হবে না? স্বামী, স্বামী গো, বেহুলা, তুমি হাসলে আমি হাসি, বেহুলা,
কাঁদলে আমি কাঁদি, তুমি খুশি জানি তো আমি খুশি, তোমার কিছু হতে পারে না। বেহুলা, বেহুলা, তুমি 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 আমাকে একটু খাবার দিতে পারবে না? স্বামী, আমি আমি যে এই বাসর ঘরে আর স্থির থাকতে পারছি না। হ্যাঁ, স্বামী গো, হ্যাঁ, একটি নারকেল ছিল, হ্যাঁ, সেই নারকেলের জলটুকু আপনি খাবেন। হ্যাঁ, হ্যাঁ, দাও, তুমি তুমি শীঘ্রই আমার কাছে দাও। হ্যাঁ, আমি তাই খাবো। হ্যাঁ, স্বামী, তোমার এখন ভালো লাগছে? হ্যাঁ, বেহুলা, স্বামী, হ্যাঁ, আমি অনেক ভয় পেয়েছিলাম, হ্যাঁ, কারণ হ্যাঁ, তুমি যে আমার স্বপ্নের একটি রাজা। হ্যাঁ, জানো তো, আমি সবসময় তোমাকে আমি হাসি খুশি দেখতে চাই। ও গো বেহুলা, হ্যাঁ, আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। বেহুলা, তোমার হাতের সেই জল খেয়ে আমার তৃষ্ণা, আমার ক্ষুধাও নিবারণ হয়ে গেছে। স্বামী, হ্যাঁ, তার একটা কথা বলো, বলো একটি কথা। তোমার যদি ভালো লেগে থাকে হ্যাঁ, তাহলে আজকে সারা রাত আচ্ছা, তোমার সাথে আমি গল্প করে মনটাকে অনেকটাই আনন্দ রাখবো। তাই? তুমি আমার সাথে গল্প করবে তো? ও গো বেহুলা, প্রত্যেকটি ছেলেমেয়ের জীবনে একটি রাতে আসে, সেই রাত হচ্ছে বাসর রাত, আর সেই রাতে আমি তোমার সাথে গল্প করবো। স্বামী, হ্যাঁ, সেটা আমিও জানি, নারীদের জীবনে পুরুষের জীবনে একটি রাতে আসি, তাহলে সেই ফুলসজ্জা রাত, হ্যাঁ, এই ফুলসজ্জা রাতটা আমরা অনটাইমে করে নিতে পারবো। কিন্তু হ্যাঁ, স্বামী, এই মনের গল্পটা যদি হারানো যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। তাই কি ভালো তুমি আমার সাথে গল্প করে যাও? তুমি আমার সাথে মজা করো না বেহুলা, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি আর গল্প করে কথা না বলি চলো আমরা এই মুহূর্তে চলে যাবো না স্বামী, ঘরে। তুমি আমার সাথে আমাকে গল্প করবে, না, তারপর আমি তোমার সাথে ফুলসজ্জা আচ্ছা ঠিক আছে, যাই যদি হবে থাকো তুমি তোমার গল্প নিয়ে, আমি এখন থেকে চলে যাচ্ছি। আমি আপনি দুটি পায়ে ধরে বলছি, আপনি এই বাসর ছেড়ে যাবেন না, কারণ এই বাসর ছেড়ে যদি আপনি চলে যান তাহলে আপনি অমঙ্গল হতে পারে। কেন আমি আপনার সাথে আগে পালাতে খুঁজি না জানেন? হাই গো পরিবেশ তুই নাচি না গো স্বামী, তোমায় না, কি বলছো বেহুলা? আমাকে সামনে না, এ হতে পারে না বেহুলা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এ তোমার নতুন কোনো জানা কি আমাকে খাবে কিনা খাবে। তুমি যত কথাই বলো না কেন, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি শুধু জানি আজ হচ্ছে ফুলসজ্জা রাত, আর সে রাতে তুমি আর আমি ওই বাসার ঘরে নিদ্রায় যাবো। হাই গো
জালে আমাকে আটকাতে চাও, কিছুতেই তুমি পারবে না বেহুলা। হ্যাঁ, আমি সবই বুঝি। পূজার মতো বয়স আমার হয়েছে, তুমি যা বোঝাবে আমি তাই বুঝবো না। আজ হচ্ছে ভবিষ্যতের রাত, আজ হচ্ছে মিলনের রাত। কাঁচা ডালে মুখ ভেঙে ফেলে কষ্ট কষ্ট লাগে, এ কথা সবাই জানে। কিন্তু তুমি তো জানি না, তুমি হচ্ছে আমার স্ত্রী। আর এটাই শুধু জানি, আজ হচ্ছে বাসর রাত। স্বামী, হ্যাঁ, তুমি একবার বসে চেষ্টা করো না। আমি তোমার কোনো কথা বলবো না। কাঁচা ডালে ভেঙেছে মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, আমি তোমার সেই মিষ্টি সুধা এই বাসর ঘরে চাই। আজ পশু কালো পশু, সামনে মঙ্গলবার, তো কি হয়েছে আমার? আমি শুধু জানি এই বাসর ঘর শুধু তোমার আর আমার। না, 3 দিন পরে তুমি কেন আমার সাথে যৌবন দান করবে? আজকে রাত হচ্ছে মঙ্গলবার, আমি তো 3 দিন পরে তোমাকে যৌবন দান করতে বলিনি। যদি দান করতেই হয়, আজ এখনই তুমি করবে। দিন পরে তোমার সাথে আমার আজ হলে দৃষ্টিসে। আমি যা কিছু খাবার, যা কিছু খাবার আজকে করতে চাই। পুরা কিছু চাই না, আজকে আমার হবে। ওগো স্বামী, হ্যাঁ বেহুলা, তুমি একবার বসতে চেষ্টা করো না। তাই ও গো বেহুলা। আমি যা করছি হ্যাঁ তোমার শুধু মঙ্গলের জন্য করছি। বেহুলা, আমার বোঝার মতো ক্ষমতা অবশ্যই হয়েছে। তাই যদি না হতো তাহলে আজ আমি তোমাকে কাছে পেতাম না। আর তোমাকে সেজন্যই তো বাসর ঘরে একের সাথে এই ফুলসজ্জায় লিপ্ত হবো বোঝায় আমি তোমাকে শাদী করেছি। আর তুমি আজকে বলছো যে 3 দিন পরে সকলেই আমার হবে। কেন বেহুলা, আজ কি হতে পারে না? ওগো ঠাকুর, আমি এখন কি করবো ঠাকুর? আমার স্বামী যে শত চেষ্টা করে আমি বোঝাতে পারছি না। ওগো শ্বশুর মশাই, আপনি বলে গেলেন ওগো বৌমা, তোমার স্বামীকে নিয়ে যদি তুমি একে বাংলাকে সব, তাহলে খারাপ আমার সন্তান